25শে ডিসেম্বর ভাবলাম বাড়িতে একটা কেক বানাই। তো আমি এটা বানিয়েই ফেললাম। ফ্রুট কেক, সিম্পল, চটজলদি একটা কেক। তো কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, নিয়ে আমি চপড করে নিলাম। তারপর সঙ্গে আমি টুটি ফুটি নিলাম। টুটি ফুটি আর এই সমস্ত ড্রাই ফ্রুট আমি 1 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মিক্সড করে রাখলাম। একটু ময়দা দিয়ে মিক্সড না করলে এটা কেকের তলায় পড়ে যায়, সেই জন্য একটু ময়দা মিশিয়ে নিতে হয়। তারপর আমি মোল্ডটাকে একটু গ্রিস করে নিলাম। অয়েল ব্রাশ করে নিয়ে তারপর ময়দা দিয়ে ওইটাকে গ্রিস করে আমি রেখে দিলাম। এই কেকটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, সবই হাতের কাছেই যা আমাদের কিচেনে থাকে সেইগুলো দিয়েই বানিয়ে ফেলা যায় এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর খেতেও ভালো লাগে। তো আমি মোল্ড করে আমি এক সাইড মোল্ডটাকে গ্রিস করে আমি এক সাইডে আমি রেখে দিলাম। তারপর আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একসাথে আমি চেলে রেখে দিয়েছি। 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। চেলে নিলে তাহলে আর লাম্পসটা আসে না। তারপর আমি অন্য একটা পাত্রে 1 কাপ রিফাইন অয়েল, এটা কেউ চাইলে বাটার দিয়েও করতে পারেন। তো 1 কাপ রিফাইন অয়েলে 1 কাপ আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এটা খুব ভালো করে আমি মিক্স করব। একটু বিট করব বেশিক্ষণ ধরে, যত এটা একটা ক্রিমি ভাব আসবে ততক্ষণ পর্যন্তই আমি এটা বিট করব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপ লবণ, নর্মাল লবণ আমি দিয়েছি। বালির বদলে এখন আমি লবণই দিই। দিয়ে আমি ঢেকে দিলাম, প্রিহিট করতে দিলাম। ওটা গরম হতে থাকবে, সেই সময় আমি ব্যাটার তৈরি করে নেব, কেকের ব্যাটারটা। তাহলে আমি 1 কাপ দুধ দিলাম। ওই মিশ্রণে দুধ দিয়ে একটু ভালো করে বিট করলাম। তারপর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। খানিকক্ষণ বিট করার পর আমি এবার ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি মেশাতে থাকবো। একসাথে আমি পুরোটা দেবো না, অল্প অল্প করে আমি মেশালাম। আর টাইট হয়ে গেলে একটু দুধ দিতে পারেন। আমি একটু দুধ দিলাম, একটু টাইট লাগছে, অল্প একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এই স্প্যাচুলা দিয়ে আমি এটাকে মিক্সড করব। এবার এটা কিন্তু এক দিকেই ঘোরাতে হবে, ক্লকওয়াইজ। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি হাফ ড্রাই ফ্রুট এর সঙ্গে মিশিয়ে দেব। একটু খেজুরও দিয়েছি।
সিড বের করে আমি খেজুরটাও দিয়েছি। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি মোল্ডে ঢেলে দেবো। হ্যাঁ, এর সঙ্গে আমি 1 চামচ লেবুর রস দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি মোল্ডে ঢেলে দিলাম। খুব বেশি সময় ধরে এটাকে মেশাতে হবে না, কিছুক্ষণ মেশালেই এটা হয়ে যাবে। এবার আমি মোল্ডে ঢেলে আমি একটু ট্যাপ করে নিলাম। ততক্ষণে আমার কড়াই গরম হয়ে গেছে, আর ওপর থেকে আমি বাকি ড্রাই ফ্রুটটা টুটি ফুটি ওপর থেকে গার্নিশ করে দিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দেব। এটাতে আমি আর স্ট্যান্ড দিইনি। ঠিক 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুললাম। এবার আমি চেক করব। একটা টুথপিক নিয়ে আমি চেক করে দেখলাম আমার কেকটা হয়ে গেছে। 1 ঘন্টা লাগলো। এবার আমি নামিয়ে নিয়ে, কড়া থেকে আমি নামিয়ে নিয়ে এটা আমি একদম ঠান্ডা হতে দেব। পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চারধার দিয়ে আমি একটু ছাড়িয়ে নেব। স্প্যাচুলা দিয়ে আমি চারধার একটু ছাড়িয়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটে ডিশ আউট করে নিলাম। তো এই ছিল আজকে আমার ফ্রুট কেক। আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কেমনভাবে কেক করেন জানাবেন।